সম্মানিত উপস্থিতি, সূরা তাহরিম ৮ নং আয়াত। এই আয়াতে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার করে বলতেছেন, হে ইমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করতে হবে? কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। তওবা করার জন্য আমাদেরকে তৈরি করতে হবে এবং আল্লাহর সামনে সেভাবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। তাওবাতুন নাসুহা, নাসুহা করে খাস করে তওবা করতে হবে, যে তওবার কথা স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন। আমরা সেদিকে এগোবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে খাস করে পরিপূর্ণভাবে তওবা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজান হবে? তিনটা এক্সাম্পল দিয়ে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। এই আয়াত থেকে তিনটা এক্সাম্পল দেবে। ১ নাম্বার এক্সাম্পল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তখন তিনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর একজন গোলাম চলে আসলেন বিশ্বনবীর দরবারে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমার কিছু প্রস্তাব রয়েছে, কিছু আলোচনা রয়েছে। বিশ্বনবী বললেন, বলে ফেলো, তোমার কি কথা, তোমার কি আবদার, আমার সামনে খুলে বলো। এই লোক তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমি তো পাপ করেছি। বিশ্বনবী বলতেছেন, কি পাপ করেছো? এই লোক বলতেছে, আমি জিনা করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। জিনা করেছি, আমার কি ক্ষমা হবে নাকি? এরপরে বন্ধুগণ, বিশ্বনবী ওই লোকের সামন থেকে মুখখানা ফিরে আনিলেন। ডান পাশে মুখ ছিল, বাম মুখ করলেন। ওই ব্যক্তি আবার বাম পাশে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর দেহ আল্লাহ আমাকে দান করেছে, এত সুন্দর চেহারা আল্লাহ আমাকে দান করেছে, এগুলো কি জাহান্নামে পোড়ার জন্য? আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমার ব্যবস্থা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখখানা ফিরে ডান মুখ করলেন। এই ব্যক্তি আবার ডান পাশে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার কি জীবনে কোনো ক্ষমা হবে না? আমি আপনার সামনে নিজেকে উৎসর্গ করলাম। এই দেহ, এই সুন্দর চেহারা, এত সুন্দর হাত পা, নখ, কান, মন, মুখ, এগুলো জাহান্নামে পুরার চাইতে দুনিয়ার বুকে শাস্তি হোক। আমি আল্লাহর নবীর সামনে নিজেকে সপোর্ট করে দিলাম। কোরআন সুন্নাহর আইন দিয়ে যা হয় আপনি তাই করেন, এরপরে আমার জন্য একটা তওবার ব্যবস্থা আপনি করে দেন। বিশ্বনবী তখন বললেন, ঠিক আছে, বসো। তিনজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন। তিনজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও এই গোলামের এলাকায় ঘোরাফেরা করে দেখে আসো, তিনি যে কথাগুলো বলতেছে, কথাগুলোর সত্যতা আছে কিনা, কতটুকু সত্য কথা একটু খোঁজ খবর নিয়ে আসো। তখন বন্ধুগণ, তিনজন সাহাবী গেলেন, আল্লাহর এই বান্দার এলাকায় ঘোরাফেরা করলেন, তথ্য নেওয়ার জন্য গেলেন, সংবাদ সংগ্রহ করলেন। তিনজন সাহাবী তথ্য সংগ্রহ করে বাড়ির মধ্যে ফিরে আসলেন, বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেছেন, আপনি যে তথ্য জানতে চেয়েছেন, তথ্য সম্পূর্ণ সত্য। এই বান্দা, আল্লাহর এই গোলাম অবশ্যই জিনা করে যে পাপের সঙ্গে জড়িত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর এই বান্দাকে ডাক দিলেন, কাছে বসালেন, তুমি কি চাও? তিনি বললেন, আমি তওবা করে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, তওবা করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী, তোমরা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। এই সাহাবীকে বললেন, তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ, বিবাহিত আমি। এবার তাকে গর্তের মধ্যে নামানো হলো, কোমর পর্যন্ত গর্ত করে তাকে পুঁতে ফেলা হলো, কোমরের ওপর থেকে এতটুকু জায়গা রাখা হলো। এবার সাহাবীদেরকে বলা হলো, তোমরা তাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলা, দুনিয়া থেকে বিদায় করে দাও। জিনার শাস্তি যারা সেটা কোরআন সুন্নাহ দিয়ে বিশ্বনবী করতেছেন। বন্ধুগণ, ভাইয়ের আমার,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাতে বিচার করতেছেন। এবার সাহাবায়ে কেরামরা তাকে পুঁতে ফেলার পর তারা বড় বড় পাথর দিয়ে দিয়ে তাকে দূর থেকে ঢিল ছুটতেছে, মারতেছে। এক সাহাবী একটা পাথর জোরে সোরে মেরে দিয়েছে, মারার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দার শরীরের মধ্যে লেগে শরীরটা ফেটে ফিনকি দিয়ে রক্ত চটকে চলে আসছে, এসে আরেকজন সাহাবীর শরীরের মধ্যে লাগছে। যার শরীরের মধ্যে রক্ত লেগেছে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি উহ শব্দ করে উঠলেন, আহা, এমন একজন নাফরমান বান্দার রক্ত আমার শরীরে লাগলো। তিনি একটু মনটা খারাপ করলেন। এই শব্দটুকু বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, তুমি কেন উহ শব্দটি করলে, কারণটা কি? তখন এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহ শব্দটি করলাম একজন আল্লাহর নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, পাপিষ্ঠ বান্দা, তার রক্তগুলো আমার শরীরের মধ্যে লাগলো, এই জন্য আমি ঘৃণার জন্য আমি উহ শব্দটি করলাম। এত পাপিষ্ঠ বান্দার রক্ত আমার শরীর লাগে কেন, এই জন্য আমি এমন করলাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর এই ব্যক্তি পাপিষ্ঠ নয়। তুমি কেবলমাত্র এই বান্দার প্রতি মন খারাপ করে উহ শব্দটি করার কারণে এই মুহূর্তে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছে। যদি তুমি এবার জান্নাত পেতে চাও, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, তোমাকে পুনরায় তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় তুমিও কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী তওবা করে, নাসুহা তওবা করে সেখান থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর এক্সাম্পল, এক নম্বর। দুই নম্বর এক্সাম্পল হলো, বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সুন্দর করে সম্পূর্ণ দ্বীনের বিষয় শিক্ষা দিয়েছেন, সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান অনুযায়ী নবী রাসূলগণ চলেছেন এবং সাহাবায়ে কিরামগণও চলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, বিশ্বনবীর জামানায় একজন সাহাবী আল্লাহর কাছে তওবা করেছেন, খাস করে তওবা করেছেন। এই তওবা করা বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাত্রিবেলা সন্ধ্যা ঘনিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর ওমরে ফারুক বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে দেখতেছেন এলাকার লোকজন কেউ খারাপ পথে চলে কিনা, কষ্টের মধ্যে আছে কিনা, যাচাই বাছাই করে তারা ঘুরতেছেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে গিয়ে দেখে দূর থেকে একজন যুবক আসতেছে, যুবক আসতেছে। এই যুবক আসতেছে, একটু আফসা আফসা ভাব মনে হচ্ছে। এবার ওই যুবকও মনে করতেছে কে যেন আমার সামনে আসতেছে, একজন আসতেছে। এবার যুবক চিন্তা করে এটা ওমরের মতো চলাফেরা মনে হচ্ছে, ওমরের মতো হাত পা গুলো নড়তেছে, মনে হয় সে হতে পারে। ভাইয়ের আমার, এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যাচ্ছেন, যুবক আসতেছেন। এই যুবক তখন তার হাতের মধ্যে ছিল একটা মদের বোতল। জ্বলে বলেন কিসের বোতল? মদ খেয়েছে, মদের বোতল নিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করেছিলেন যদি কারো হাতের মধ্যে মদ পাওয়া যায় ওই বান্দাকে পিটিয়ে জেলখানার মধ্যে বন্দী করা হবে এবং তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। তিনি আইন করেছিলেন। এবার যুবক তখন চিন্তা করতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে সামনে, আর ওমর আইন করেছে মদের শাস্তি পিটিয়ে জেলখানার মধ্যে বন্দী করানো। আমার মনে হচ্ছে ওমরই মনে আমার সামনে আসতেছে। ভয়ে একটু জড়সড় হলেন। এমন জায়গা
পালানোরও কোনো জায়গা নাই, পেছনে দৌড় দেওয়ার কোনো অপশন নাই, সামনে যাইতে হবে। এবার বন্ধুগণ চলতে চলতে কাছাকাছি গেলেন, যাওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা চলা দেখে যুবক বুঝতে পেরেছেন ইনি আর কেউ নয়, ইনি বর্তমান জামানার প্রধান, তিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়েছেন, হওয়ার সঙ্গে সঙ্গে এবার কলিজার মধ্যে ভয় কম না বেশি? ওমরের বিচার হলো শক্ত বিচার, ওমরের বিচার শক্ত বিচার। ওমর কখনো কাউকে ছাড় দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতেন না। কথা বলেন, শয়তান পর্যন্ত যাইতেন না। সেই ওমর, এই ওমর বিশ্বনবীর জামানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বিচারের দায়িত্ব ছিলেন, জজের দায়িত্ব পালন করেছিলেন, 3 বছর দায়িত্ব পালন করা অবস্থায় তার কাছে কোনো বিচার আসে নাই। জনগণ জানতো ওমর যদি বিচার করে শক্ত বিচার করবে, এই জন্য জনগণ আর পাপের সঙ্গে লিপ্ত হয় নাই, অন্যায় করে নাই, কেউ কোনো অন্যায়ের সঙ্গে জড়িতও হয় নাই। এটাই ছিল ওমরের বিচার। এই যুবক তখন জড়সড় হয়ে গিয়ে বলতেছেন, আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক বিচারের কথা শুনেছি, কিন্তু ওমরের বিচার আমি বাস্তবে দেখেছি। ওমর বলেছে মদ খাওয়া যাবে না, মদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কিন্তু আমি বাজারের মধ্যে গিয়েছি, যাওয়ার পর 1 ডিব্বা মদ ক্রয় করেছি, এটা আমি খেয়েছি। আবার 1 ডিব্বা ক্রয় করেছি, হাতের মধ্যে নিয়েছি যে এটা আমি বাড়িতে গিয়ে খাবো। এই নিয়ত করে নিয়ে আমি যাচ্ছি, হাতে নাতে সব কিছু ওমর আমাকে ধরে ফেলেছে। রব্বুল আলামিন আপনি ছাড়া আজকে ওমরের হাত থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। অতএব রব্বুল আলামিন আপনি ছাড়া পৃথিবীর জমিনে কে আছে বিচারক, কে আছে রক্ষাকারী, কেউ আছে মুক্তিদানকারী। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে নাজাত চাই, আপনার কাছে বাঁচতে চাই। রব্বুল আলামিন মেহেরবানি করে তাওবাতুন নাসুহা বললাম, খাস করে তওবা করলাম, আজকে এই কঠিন বিপদের সময় ওমরের হাত থেকে আপনি বাঁচাইতে পারেন, আমি আপনার কাছে আশ্রয় চাই। রব্বুল আলামিন আপনি আমাকে ওমরের হাত থেকে আজকে রক্ষা করুন, আর জীবনে আমি পাপ করব না, আর জীবনে অন্যায় করব না। বন্ধুগণ মুসলমান ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু সামনে যায়, যুবক একটু কাছাকাছি আসে। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এই যে ওমর আসলো, কখন যেন আমাকে ধরে ফেলে, আমাকে হত্যা করেই ফেলে নাকি আমি জানি না। এবার বন্ধুগণ যুবক জড়সড় হয়ে গেলেন, একদম ছোট হয়ে গেলেন। দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, মাবুদ নাই, ইলাহ নাই, শক্তিদাতা নাই, বিচারক নাই, কেউ নাই। এইভাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যুবক আল্লাহর কাছে তওবা করেছেন। জোরে বলেন, কার কাছে তওবা করেছেন? আল্লাহর কাছে তওবা করেছেন। এবার বন্ধুগণ যুবক ভাইরা, মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের জন্য বলতেছি কথাগুলো, তওবা করে ফিরে আসতে হবে কার দিকে? আমরা পাপ করেছি, অন্যায় করেছি, বুঝে হোক না বুঝে করেছি, এখন ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যে শীত মৌসুম চলছে, শীতের মৌসুম চলছে, এই শীতকাল হলো ইবাদতের মৌসুম, ইবাদতের গ্রীষ্মকাল। কি বলেন? বাংলাদেশে কয়টি ঋতু? 6 ঋতুর দেশ। গ্রীষ্মকাল সবচেয়ে ভালো লাগে। এই যে শীতকালের পরে এই কাল আসবে, গাছপালাগুলো শীতের কারণে পাতাগুলো ঝরে যাবে, যাওয়ার পর নতুন করে ফুল ফল সব কিছু নিয়ে এই গ্রীষ্মকাল আমাদের সামনে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলমান এবং ইমানদারদের জন্য শীতকাল হলো গ্রীষ্মকাল। কেন, কিভাবে? আমি জানান দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। মসজিদে আমি কথাগুলো বলা দরকার, আমি এই জন্য বলছি। ইবাদতের জন্য এটা হলো শীতকালটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাল, সময়। এজন্যই যে শীতকালে রাতটা হয় একটু লম্বা। কি বলেন? রাত বড় না ছোট? শীতকালে রাত বড় না ছোট? বড় রাত। এত বড় রাত আপনি কেমনে সময় কাটাবেন? ফেসবুক চালিয়ে? ফেসবুক চালাবেন না,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাতটাকে বড় করে দিয়েছি তোমাকে ফেসবুক চালানোর জন্য নয়, টেলিভিশন দেখার জন্য নয়, নেতাগিরি করার জন্য নয়, দেওয়ানগিরি করার জন্য নয়, রাতটাকে আমি বড় করেছি শীতকালে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করার জন্য বড় করেছি। আপনি এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, রাত যখন গভীর হবে আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গুণকীর্তন করেন, নামাজে দাঁড়িয়ে যান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমি রাত্রিবেলা লক্ষ্য করতাম এশার সালাত আদায় করে বিশ্বনবীর সঙ্গে আমি ঘুমিয়ে যেতাম, বিশ্বনবী ঘুমিয়ে যেতেন, আমি ছোট মানুষ, রাত্রিবেলা জেগে দেখি বিশ্বনবী আমার পাশে নাই। আমি বিশ্বনবীকে খুঁজতে লাগলাম, একটু পর তাকিয়ে দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মতো দণ্ডায়মান হয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। এবার বন্ধুগণ লক্ষ্য করি বিশ্বনবী নড়েও না সরেও না, একদম নাড়াচাড়া নাই। আমি ভাবতাম কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, এজন্য আমি জানার জন্য বিশ্বনবীর পা মোবারকে চিমটি কাটতাম, তখন বিশ্বনবীর পাটা নড়তো, আমি বুঝতাম আল্লাহর নবী এখনো ভালো আছে। এরপর লক্ষ্য করতাম আল্লাহর নবীর পাগুলো দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করত, নামাজ আদায় করত, পাগুলো ফেটে ফেটে পানি বের হতো, এরপরও বিশ্বনবী নামাজ ছেড়ে দিত না। এটা ছিল শীতকাল। শীতকালে এই নামাজগুলো বিশ্বনবী করেছেন। বন্ধুগণ মুসলমান ভাইরা, এজন্য শীতকালে বেশি বেশি করে ইবাদত করতে হবে। কার? চিল্লায় বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গুণকীর্তন করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এই শীতকালে অবহেলা করে কাটানোর সুযোগ নাই। আপনি শীতের রাত্রিতে আপনি ওযু বানান, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। একটা নিয়ামতের কথা আমি আপনাদের স্মরণ করে দেই, একটা নিয়ামতের কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দেই। বহু বহু গুণে নিয়ামত রয়েছে, সবগুলো বলবেন, একটা মাত্র বলছি, সেটা হলো শীতকালে পানিগুলো ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? ঠান্ডা পানি। শীতকালে পানিগুলো ঠান্ডা, উজু বানাতে কষ্ট হয়ে যায়। আমরা যখন বাহিরে পানি পান করি, করা যায় না, ঠান্ডা লাগে। আল্লাহর নিয়ামত দেখেন কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। এই যে সবার বাড়ি বাড়ি টিউবওয়েল আছে না নাই? টিউবওয়েল চেনেন তো আপনারা? সবার বাড়িতেই টিউবওয়েল আছে। শীতকালে বন্ধুগণ আল্লাহর নিয়ামত দেখেন, আল্লাহ কত ভালোবাসে আপনাকে আমাকে। শীতকালে যখন আপনি টিউবওয়েলটা চাপ দেবেন, টিউবওয়েল চাপ দেবেন, সব দিকে ঠান্ডা আর শীতে ভরপুর। এই শীতের মাঝেও টিউবওয়েল যতই চাপবেন, ওই টিউবওয়েল থেকে গরম পানি বের করে দেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শীতকালে যতই টিউবওয়েল চাপবেন ততই গরম পানি বের করে দেন কে? আবার একই টিউবওয়েল একই জায়গায় আছে, সব ঠিকঠাক আছে। গরমের দিনে যখন গরম লাগে, থাকতে পারেন না, ওই টিউবওয়েল চাপলে ওই টিউবওয়েল দিয়েই ঠান্ডা পানি বের করে দেন যিনি, তিনি হলেন আমাদের। চিল্লা বলেন। দেখছেন আল্লাহর নিয়ামত? দেখেন আল্লাহ কত ভালোবাসে। চিন্তা করেন যে একই টিউবওয়েল, শীতের সময় গরম পানি দেন, গরমের সময় ঠান্ডা পানি দেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ওই আল্লাহর কাছে তওবা করতে কোনো ভয় আছে? লজ্জা আছে? শরম আছে? কিচ্ছুর প্রয়োজন নাই। তাওবাতুন নাসুহা করবেন, সোজা আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। বলতেছিলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আল্লাহর এই বান্দা যুবক এক ডিব্বা মদ কুরাই করে খেয়েছে, আর এক ডিব্বা হাতের মধ্যে করে নিয়ে বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে খাবে। ওমরে ফারুকের সামনে এসে তওবা করেছেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ বলি। তওবা মঞ্জুর হয়ে গেল। এবার বন্ধুগণ, যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, একটু মগজ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কত ভালোবাসেন আপনাকে আমাকে। এরপরে বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেন, কে তুমি, এদিকে আসো।
যুবকের একদম কলিজা নাই যে এখন আমাকে বাঁচাই কে। এবার যুবককে ডাক দিয়ে বলতেছেন, এদিকে আসো। যুবক ভয়ে ভয়ে কাছে আসতেছেন। এবার যুবককে বলতেছেন, তোমার হাতের মধ্যে কি? যুবক ভয়ের তাড়নায় বলে, হাতের মধ্যে আমার দুধের ডিব্বা। কথা সত্য না মিথ্যা? কথাটা মিথ্যা। হাতের মধ্যে আছে মদের ডিব্বা, বললেন দুধের ডিব্বা। কথা সত্য না মিথ্যা? মিথ্যা কথা বললেন। এরপরে বন্ধুগণ উমর ফারুক বললেন, এদিকে আসো। আসার পর এই বান্দা তওবা করেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দেবে, মুক্তি দেবে, তাকে বাঁচাবে। আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইদিকে কাছে আসো। কাছে টেনে নিয়ে ডেকে নিয়ে ওই দুধের ডিব্বার কথা বললেন। এবার বললেন, ডিব্বাখানা খোলো দেখি এর মধ্যে কি। এবার যুবক আরো জড়সড় হলেন। এবার আমার আর বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই। ওমর মনে হয় আমাকে আজকে শেষ করে ফেলবে। রব্বুল আলামিন, জীবনে আর এমন কাজ করব না। আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমাদের উদ্ধার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মদের ডিব্বার মধ্যে তিনি বললেন দুধের ডিব্বা, ওই মদগুলোকে দুধ বানিয়ে দিলেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মদগুলোকে দুধ বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। বন্ধুগণ ভাইয়ের আমার, এরপরে ওমর ফারুক তাকে ছেড়ে দিলেন। আমি তৃতীয় বিষয়টা বলে সামনের দিকে যাচ্ছি। 3 নম্বর বিষয়, 2টা বললাম, 3 নম্বর হযরত মূসা আলাইহিস সালামের জামানা। মূসা আলাইহিস সালামের জামানা একাধারে এক সময় 40 বছর কোনো বৃষ্টি নাই, পানি নাই, বৃষ্টি পানি কিচ্ছুই নাই। জমিন থেকে ফসল ফলানো নাই, গাছপালাগুলো মরে যাচ্ছে, বৃদ্ধ মানুষ পানির অভাবে মারা যায়, শিশুরা মারা যাচ্ছে, পশু পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছে। 40 বছর বৃষ্টি পড়ে না, জমিন ফসল ফলানটা ভুলেই গিয়েছে। এখন লোকজন যাই যার পূজা করে, অর্চনা করে, তাই তার দরবারে গিয়ে হাজির। সবাই পূজা অর্চনা করতে, কিন্তু কাজ হয় না, কাজ হয় না। এই জন্য বিপদে পড়লে আমরা যাকে ডাকি তিনি আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই হিন্দু ভাইরাও ডাকে, খ্রিস্টান ভাইরাও ডাকে। বিপদে বললে সকলেই লা ইলাহা কলেমা পড়ে। কথা বলেন। এই যে ভূমিকম্পন শুরু হয়েছে বাংলাদেশে, মাঝে মধ্যে ভূমিকম্পন হচ্ছে, এই যে কম্পন আসতেছে, বুঝতে হবে। আমি আপনাদের বলে দিতে চাই, এই ভূমিকম্পন গোটা পৃথিবীকে কাঁপুনি দিয়ে জানান দিয়ে গেল, জমিন যার আইন চলবে তার। কাঁপুনি দিয়ে প্রমাণ করে কানে কানে বলে গেছে, খবরদার জমিনে মাতবারি করো না, দেওয়ানগিরি করো না ভাই, এই জমিনটা যার আইন চলবে তার। আল্লাহ মাত্র একটু ঝাঁকুনি দিয়েছে, গোটা বাংলাদেশ এক ঝাঁকুনিতে মানুষ আল্লাহর দিকে চলে আসছে। কি বলেন? মানুষ ভয়ে কাতরাচ্ছে, বাঁচা যাবে না। ওদিকে আমি যাচ্ছি না, সময় আমাদের বেশি হবে না, অল্প সময় অল্প কথা আমি আপনাদের খেদমতে বলি। মূসা আলাইহিস সালামের জামানায় একাধারে 40 বছর ধরে পানি নাই, বৃষ্টি নাই, গাছপালাগুলো মরে যাচ্ছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, বৃদ্ধরা মারা যায়, শিশুরা মারা যায়। লোকজন চিন্তা ভাবনা করে, চিল্লাচিল্লি করে, আল্লাহকে ডাকে। এবার সব ধর্মের লোকজন একত্রিত হয়ে বলতেছেন, আর যাই হোক, আমরা যদি পানি চাই তাহলে মূসা নবীর কাছে যাওয়া লাগবে। মূসা নবীর আল্লাহ আমাদেরকে পানি দিতে পারেন। এবার দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে মূসা নবীর কাছে গিয়ে হাজির। আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদের পানি দিয়ে সহযোগিতা করে, আমাদের জীবন বাঁচাতে সহযোগিতা করে। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন সামনে হাজার হাজার লোকজন জড়ো হয়েছে, পানির জন্য কান্নাকারি করতেছে, পানির জন্য চিল্লাপাল্লা করতেছে। আল্লাহর নবী মূসা জনগণের সামনে মধ্যে শামিল হয়ে গেলেন। সমস্ত জনগণকে সঙ্গে করে নিয়ে খোলা মাঠের মধ্যে, খোলা প্রান্তরে হাজির হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিচ্ছেন, ও রব্বুল আলামিন, জনগণ পানির জন্য কষ্টের মধ্যে রয়েছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, গাছপালাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন দয়া করে, মহব্বত করে, রব্বুল আলামিন আপনি দয়া করে, মহব্বত করে এই জমিনের মধ্যে পানির ব্যবস্থা করিয়া দেন। ও জিবরাইল, জলদি করে যাও, আমার দোস্তর কানের মধ্যে বলে আসো,
আমার দোস্তকে জানিয়ে দাও, আমার দোস্তকে বলে দাও পানি কিন্তু আসবে না 40 বছর, কেন হাজার হাজার বছর পর্যন্ত জমিনে পানি আসবে না। কারণ হলো এই জমিনের মধ্যে কিছু নাফরমান বান্দা রয়েছে, তাদের প্রতি আমি আল্লাহ বড়ই রাগান্বিত, বড়ই ক্রোধান্বিত হয়েছি। যতক্ষণ না পর্যন্ত তারা ততক্ষণ না পর্যন্ত তওবা করে আমার দিকে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি জমিনের মধ্যে পানি দেব না। তাহলে এখন হবেটা কি? এবার বন্ধুগণ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাহলে হবেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আবার জানিয়ে দিলেন, তুমি যে লক্ষ লক্ষ জনতাকে নিয়ে হাত তুলেছো, লক্ষ লক্ষ জনতাকে নিয়ে তুমি হাত পাতিয়ে দিয়েছো, এই হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মধ্যে একজন আল্লাহর নাফরমান বান্দা রয়েছে, যে বান্দা একাধারে 40 বছর ধরে আল্লাহর সঙ্গে গোপনে নাফরমানি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। গোপনে এমন নাফরমানি করে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক জানে, এবং ওই বান্দা ঠিকই জানে নাফরমানি করতেছে। ওই বান্দা যদি এই মজলিস থেকে চলে যায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই বান্দা যদি মজলিস থেকে চলে যায়, আমি আল্লাহ খুশি হয়ে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ওই বান্দাকে সরে যেতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ ওই বান্দাকে তো আমি চিনি না, জানি না, দেখি না, কেমনে চিনবো, কেমনে বার করব? আল্লাহ পাক বললেন, মুসা নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে একটা এলান দিয়ে দাও, কে আছো একাধারে 40 বছর ধরে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহর সঙ্গে বেয়াদবি করো, বেইজ্জতি করো, কে আছো? আজকে তোমার জন্য জমিনের মধ্যে পানি নাই, জমিনের মধ্যে বৃষ্টি নাই, এই মুহূর্তে মজলিস ত্যাগ করে ফেলো, অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বৃষ্টি দেবে না। তুমি মজলিস ত্যাগ করার সঙ্গে সঙ্গে বৃষ্টি দেবে আল্লাহ, অতএব এই মুহূর্তে তোমাকে মজলিস ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম উঁচু জায়গায় দাঁড়িয়ে এই বক্তব্য দিলেন, এই এলানটা দিয়ে দিলেন। এই বক্তব্য প্রত্যেকটি জনগণের কানে কানে পৌঁছে দিলেন কে? চিল্লা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিলেন। যে ব্যক্তি নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, বেইজ্জতি করেছে, তার কানের মধ্যে আওয়াজগুলো চলে গেল, সেও আওয়াজটা বুঝতে পেরেছেন তার কানের মধ্যে যাওয়ার পর। এবার বন্ধুগণ সেই ব্যক্তি চিন্তা করতেছে, আরে আমি কি সেই নাফরমান বান্দা, আমি কি সেই গুনাহগার বান্দা যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে? আমি নাকি সেই বান্দা? আর আমি যদি মজলিস ত্যাগ না করি, আল্লাহ পাক বৃষ্টি দেবেন না, পানি দেবে না, তাহলে হবেটা কি? কিভাবে কি করা যায়? এবার বন্ধুগণ এই বান্দা চিন্তা ভাবনা করতেছে, মজলিস ত্যাগ করে চলে যায়, আবার চিন্তা করে আমি 40 বছর ধরে নাফরমানি করলাম, অপরাধ করলাম, পাপের সঙ্গে জড়িত হলাম, কিন্তু আল্লাহ পাক কখনোই প্রকাশ করে নাই। আজকে যদি আমি এই মজলিস ত্যাগ করে চলে যাই, এই দোয়ার মাহফিল ত্যাগ করে চলে যাই, জনগণ আমারে দেখবে, জনগণ আমারে চিনবে, জনগণ আমাকে বলবে এই ব্যক্তি সেই ব্যক্তি যার জন্য 40 বছর কষ্ট করা লাগছে, পানি দেয় নাই। আমাকে মানুষ জুতা পেটা করবে, ছোট বাচ্চাও গালি দেবে, বৃদ্ধরাও গালি দেবে, মুরব্বীরাও গালি দেবে, সকলেই গালি দেবে। অতএব আমি কেমনে চলে যাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন 40 বছর নাফরমানি করেছি, কারো সামনে আপনি প্রকাশ আপনি করেন নাই, কাউকে আপনি দেখায় দেন নাই, আজকে হাজার হাজার লোকের সামনে কেন আপনি আমাকে প্রকাশ করতে চাচ্ছেন? রব্বুল আলামিন যদি আমি মজলিস ত্যাগ করি, জনগণ আমারে দেখবে, জনগণ আমারে চিনবে, আমারে গালি দেবে, অতএব আমি যদি এখানে থাকি তাহলে তো বৃষ্টিও আসবে না, তাহলে আমি কোন দিকে যাই? রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনার কাছে আরজি করি, ও রব্বুল আলামিন দয়া করে মহব্বত করে 40 বছর যেমন আমার পাপগুলো আপনি গোপন রেখেছিলেন, আপনি জনগণের সামনে আজকে আমাকে বেইজ্জতি করবেন না, আমাকে আপনি উপস্থাপন করবেন না। আমি এই মুহূর্তে এখন আপনার কাছে খাস করে তওবা করছি, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আমি খাস করে তওবা করছি, আমি আপনার দিকে ফিরে আসছি, আর জীবনে অপরাধ করব না, পাপের সঙ্গে জড়িত হব না, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন ওই মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নেন।
তওবা করেছেন, খাস করে একদম খাঁটি তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বান্দার মনের অবস্থা বুঝতে পেরেছে, এই বান্দার আকুতি বুঝতে পেরেছে, দুয়ার বরকত বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নিঃশর্ত ক্ষমা করে দিলেন, আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিলেন। যখনই দোয়া মঞ্জুর হয়ে গেল, ওই যে পূর্ব আকাশে মেঘ গুড় গুড় করে ডাক দিচ্ছে, মেঘ গুড় গুড় করে ডাক দিচ্ছে, কালো ছায়া চলে আসতেছে। একটু পর মুহূর্তের মধ্যে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। আবার কিছুক্ষণের মধ্যেই এত বৃষ্টি দিল আল্লাহ, যে বৃষ্টির কারণে গোটা জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিজায় দিলেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জমিতে বৃষ্টি দেয় যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি বান্দাদের সুবিধার জন্য জমিনটাকে বিছানা বানালাম, ওই আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বানালাম বিছানা, আসমানকে বানালাম ছাদ। আবার এই জমিনটাকে ভিজানোর জন্য, উর্বর করার জন্য আসমান থেকে বৃষ্টি দেই, আসমান থেকে বৃষ্টি দিয়ে এই জমিনটাকে উর্বর করি। উর্বর করার পর জমিনের মধ্যে আমি ফসল ফলাই, ফসলগুলো ফলান যিনি, তিনি কে? জমিনের মধ্যে ঘাস লাগে আসলাম, জমিনের মতো ঘাস লাগে আসলাম, ওই ঘাসটাকে বড় করে ধান বানালেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন, জমিনটাকে উর্বর করে ধান বানিয়েছেন। আবার সেই ধান আপনাকে আমাকে খাওয়ান। আমরা এই ফসল খাওয়ার পর আল্লাহর গুণগান বাদ দিয়ে আমরা মানুষের গুণগান গাই। এরকম নাফরমান বান্দা জমিনের মধ্যে আছে না নাই? অসংখ্য আছে ভাই, অগণিত আছে। চিন্তাও করে না, একটু চিন্তাও করে না যে আসলে আমরা কোন দিকে দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি, কি করছি। আমাদেরকে যে নির্দিষ্ট জায়গা আছে, আমাদেরকে যে কবরে যেতে হবে, এমন চিন্তা ভাবনা আমাদের মাথার মতো অনেকেরই নাই। আমি কি বেশি বললাম? অনেকের মাথার মতো নাই ভাই। এর জন্য ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, এই যে টাকা পয়সা বিশাল বহুল অনেক কারবার করে ফেললেন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু থেকে যাবে। আপনাকে যেতে হবে যেখানে নির্দিষ্ট জায়গা, কবর। ওই কবরের মধ্যে কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, স্ত্রী পুত্র সন্তান কেউ যাবে না। কথা বলেন, কবরে যেতে হবে। সেদিন কেমনে থাকবেন? চিন্তা করছেন কেমনে থাকবেন? কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। এগুলো কিছু আছে ভাই? বালিশ দেবে আপনাকে? মশারি দেবে? কিচ্ছু দেবে না। আপনাকে একা একা কবরের মধ্যে রেখে আসবে। সাপ, পোকামাকড়, বিচ্ছু আপনার শরীরের মধ্যে প্রবেশ করে সব খেয়ে ফেলবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করতে পারবেন, প্রতিবাদ করতে পারবেন না। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে একা একা, বিধাতার লেখা।
কবরে কি করে রবে, একা একা ভাবো কবরে কি করে রবে, একা একা। কত কঠিন হয়ে যাবে সেই কবর, কত কঠিন হয়ে যাবে এই কবর। ভাইজান, আজকে আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনার পাশে লোক আছে, টাকা পয়সা নাই, আপনার পাশে আর কেউ নাই, কি বলেন? কেউ থাকবে না। মরে গিয়েছেন, 10 তলা বিল্ডিংয়ে আছেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই 10 তলা থেকে বের করে টেনে হেসড়ে আপনাকে বাড়ির আঙ্গিনায় সাধারণ একটা চৌকির মধ্যে শোয়া দেবে, কি বলেন? একটা চৌকির মধ্যে শোয়া দেবে, একটা সাধারণ মশারি দেবে, পুরাতন মশারিতে ঢেকে দেবে। আপনাকে আর কেউ রুমের মধ্যে নেবে না, কেউ ভেতরে নেবে না। সব কিছু ফেলে রেখে আপনি দুহাত পেতে আছেন, দুহাত পেতে আছেন। যদি আপনার আমল থাকে আপনি জান্নাতে যাবেন, আমল যদি না থাকে ভাই আপনি জাহান্নামে যাবেন, আপনি আযাবের সম্মুখীন হবেন। অতএব এখনই সময় এসেছে আমাদের সতর্ক হওয়ার। নিঃশ্বাস যে কয়দিন আছে এই কয়দিন একটু সতর্ক হন, সাবধান হন ভাই। আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করেন। ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহর গোলাম আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। রব্বুল আলামিন, আপনি আমাকে বেইজ্জতি করবেন না, আজকে হাজার হাজার লোকের সামনে আমাকে বেইজ্জতি করবেন না। আপনার কাছে তওবা করে রব্বুল আলামিন, জীবনে অন্যায় করেছি, পাপ করেছি, ফিরে আসলাম আপনার দিকে, ফিরে আসলাম আপনার দিকে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক তওবা মঞ্জুর করে নিয়ে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি তো বললেন এই মজলিসের মধ্যে একজন নাফরমান বান্দা রয়েছে, যিনি একাধারে 40 বছর ধরে আমার সঙ্গে নাফরমানি করেছে। ওই বান্দা বের না হওয়া পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কোনো পানির ব্যবস্থা করবেন না। কিন্তু এই মজলিস থেকে কেউ তো বের হলো না, বৃষ্টি দিলেন কেন? প্রশ্ন আমাদেরও আসে না নাই? বৃষ্টি দিলেন কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও মুসা জেনে রাখো, শুনে রাখো, বৃষ্টি বন্ধ করেছিলাম যার জন্য, আজকে বৃষ্টি দিলাম আমি তার জন্য। তাহলে বৃষ্টি বন্ধ হয়েছিল যার জন্য, বৃষ্টি দিলেন তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কোন গোলাম যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত হয়ে যায়, পাপের সঙ্গে জড়িত হয়ে যায়, অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়, অন্যায় করেছে, পাপ করেছে, ভুল পথে হেঁটেছে, কিন্তু আমার বান্দা, আমার গোলাম যখন আমার দিকে ফেরত আসে, আমার দিকে চলে আসে, আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে আমি আমার খাস বান্দা বানিয়ে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরাও আল্লাহর খাস বান্দা হইতে চাই কি চাই না? চিল্লা বলেন, চাই কি চাই না? আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা হতে চাই। বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত দিবসে কেবলমাত্র বিশ্বনবী বলতেছেন, আমি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে ওকালতি করার সুযোগ পাবো, এরপরে আল্লাহ যদি সুযোগ দেন আমি সুপারিশও করতে পারবো। দুনিয়াতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো ব্যক্তি নাই, দল মত সব কিছুকে বাদ দিয়ে আমি কথা বলতেছি, এমন কেউ নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলে। কেউ বলার চান্স, সুযোগ কাউকে দেওয়া হবে না। বন্ধুগণ, এজন্য আমাদের সকলকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, নবী রাসূলদের দিকে, নবী রাসূলদের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক এই জন্যই জানিয়ে দিলেন, হে ইমানদারগণ, আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করো? কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনার কাছে মনে করেন আপনি সম্পদ নাই, টাকা পয়সা নাই, এখন চাবেন কার কাছে? কোন ব্যক্তির কাছে চাওয়া যাবে?
কোনো বস্তুর কাছে চাওয়া যাবে? কোনো দলের কাছে চাওয়া যাবে না। আপনি অভাবে আছেন, দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি। আপনার টাকার প্রয়োজন, আপনি অসুস্থ আছেন, আপনি আপনার নেতাকে আপনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে ভাই আমি কষ্টে আছি, সে আপনার বোঝার চেষ্টাই করবে না। কিন্তু আপনি রাত্রিবেলা দাঁড়িয়ে যান, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবেন এবং আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ পাকই করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি শুরুতেই যে কথা আজকে বলেছিলাম, আমরা বিপদে পড়লে দাঁড়িয়ে যাব, সেজদায় মাথা নত করে দেব যার কাছে, তিনি হলেন আমাদের আল্লাহ। গভীর রাত্রিতে জাগেন, আল্লাহকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান আপনাকে আমাকে করে দেবে। এরপরে বন্ধুগণ, দ্বিতীয় স্টেপের যে আমার আলোচনা, এটা আমার প্রথম স্টেপের কথাগুলো আমি বলে গেলাম। দ্বিতীয় স্টেপের কথা, আমার মা বোন উপরে আছেন, তারাও কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন। আমি মা বোনদের জন্যও বলবো, মা, পাপ করতে করতে সীমা অতিক্রম করে গিয়েছি, অতিক্রম করেছি। এখন আমাদের সময় এসেছে তওবা করার, সময় এসেছে ফিরে আসার, সময় এসেছে রবের দিকে ফিরে আসার। যেহেতু অপরাধ করেছি, জেনে করি না বুঝে করেছি, এখন আমরা ফিরে আসবো আল্লাহর দিকে। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে মুস্তাজাবুদ দাওয়া নামে একটা ক্ষমতা আছে। এই ক্ষমতাটা একমাত্র দুনিয়ার বুকে সমস্ত ব্যক্তিরাই ব্যবহার করলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে নাই। এর নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বোঝেন ভাই? অনেকেই বোঝেন না, বলছেন বুঝি না, দু একজন বলছে বুঝি। মুস্তাজাবুদ দাওয়া এমন একটা ক্ষমতা, আল্লাহ পাক যাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন, এই মুস্তাজাবুদ দাওয়া যিনি হবেন, আল্লাহর কাছে যখন যেভাবে যাহা চাবেন সেটাই মঞ্জুর করে দেবেন এবং দোয়া করলে কবুল হয় যিনি, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। মানে এক কথাই বললাম, এখন কি বুঝতে পেরেছেন? আপনি চাওয়া মাত্রই আল্লাহ যদি দেয়, তাহলে বুঝতে পারেন যে আপনি মুস্তাজাবুদ দাওয়া। এটা একটা স্পেশাল ক্ষমতা, আল্লাহ অনেককেই দান করে থাকেন। তো মুস্তাজাবুদ দাওয়া সম্পর্কে একটু বললে আমার দ্বিতীয়বার আলোচনা চলে আসবে, সময় আমাদের খুব বেশি হবে না, অল্প কয়েক মিনিট সময় আছে আর মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তারা একজন ওলিকে পাঠিয়েছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। জোর বলেন কি নাম? ইমাম আহমদ ইবনে হাম্বল। বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে গোটা বিশ্বের বুকে ইসলামের প্রচার করেছেন, ইসলামের বার্তা ছড়িয়ে দিয়েছেন, কোরআনের বার্তা ছড়িয়ে দিয়েছেন। একদিন তিনি ইসলাম প্রচার করতে করতে বাহির দেশে চলে গিয়েছেন। বুড়া মানুষ, সামান্য কিছু মাল সামানা পটলা নিয়ে ইসলামের খেদমতে দেশ থেকে দেশান্তর ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে একদিন বন্ধুগণ, তিনি সন্ধ্যা হয়ে গেল, মাগরিব রক্ত হয়ে গেল, দূরে গিয়ে একটা মাগরিবের রক্ত হয়ে গেল, নামাজ পড়লেন, সালাত আদায় করলেন, মসজিদ পেতেন, মসজিদে নামাজ পড়েছেন। সালাত আদায় করার পর বৃদ্ধ মানুষ, কনকনে শীতের রাত, কোথায় যাবে